এনসিপির কাছে হার মেনে পিছু হটল ছাত্রদল। দর্শক, খবর মোটামুটি গণমাধ্যমে তোলপাড় তৈরি হয়েছে, ভাইরাল হয়েছে, রাজনৈতিক অঙ্গনে ধন্যবাদ, প্রশংসা, নানান কিছু চলছে, যদিও বিষয়টা পলিটিক্যাল। এনসিপির অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল। হ্যাঁ, অনুরোধ করেছে, এটাও সত্য। শহীদ মিনার ছেড়ে দিয়েছে ছাত্রদল 3 তারিখের প্রোগ্রামের জন্য, এটাও সত্য। কিন্তু এটা ছাত্রদলের পরাজয় এনসিপির কাছে। এখন ছাত্রদল পরাজিত হয়ে কেন পিছু হটল? এখানে কিন্তু ছাত্রদল চাইলে জিততে পারত। এনসিপির অনুরোধে সাড়া না দিয়ে শহীদ মিনারের প্রোগ্রাম ছাত্রদলই করতে পারত, কারণ ছাত্রদল এখানে আগে অনুমতি নিয়েছে। এনসিপির অনুরোধ করা ছাড়া কিচ্ছু করার ছিল না। কিন্তু ছাত্রদল কেন এনসিপির অনুরোধে সাড়া দিল? এনসিপির সাথে বিএনপির যে শত্রুতা, তাতে তো এনসিপিকে এই ছাড় দেওয়ার কথা নয়, বিশেষ উদ্দেশ্যে ছাড় দিয়েছে। কিন্তু ছাত্রদলের উদ্দেশ্য সফল হবে না। আমি আসছি সেই বিশেষ উদ্দেশ্যটা কি। দেখেন, যেখানে এনসিপি বিএনপি সম্পূর্ণ বিপরীতমুখী রাজনীতি করছে, যেমন এনসিপি জুলাই সনদের খসড়া মানে না, আর বিএনপি জুলাই সনদের খসড়ায় খুশিতে খুশি। এনসিপির নেতৃবৃন্দ বলছে যে বিএনপির এখন দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা সালাউদ্দিন আহমেদ গডফাদার, ভারতের দালাল, শিলং থেকে আগত, মানে ভারতের ট্রেনিং নিয়ে এসেছে, রয়ের ট্রেনিং নিয়ে। এনসিপি নেতৃবৃন্দ প্রকাশ্যে বলছে। বিএনপি চীন থেকে ট্রাক ভরে ভরে, জাহাজ ভরে ভরে অস্ত্র এনে সেগুলো চোরাচালান করে, ব্যবসা বাণিজ্য করে সেই কমিশন তারেক রহমান পায়। তারেক রহমান চলে চান্দার পার্সেন্টেজে। এটা হচ্ছে এনসিপির বয়ান। এনসিপি চায় পিআর সিস্টেম, এনসিপি চায় নির্বাচন হবে 2029 সালে, আর বিএনপি চায় নির্বাচন হবে এখনই। তো এই মারাত্মক কন্ট্রাডিক্টরি অবস্থানে থেকে ছাত্রদল কি এত ভদ্র যে এনসিপির অনুরোধে সাড়া দিবে? এই অনুরোধে সাড়া দেয় কে? কার অনুরোধে? বন্ধু প্রতিম। রাজনীতি এত সরল নয়, এত মানবিক নয়, রাজনীতি নিষ্ঠুর। তাহলে কেন এত মারাত্মক অ্যান্টাগনিজম থাকা সত্ত্বেও ছাত্রদলের মতো একটা বেপরোয়া, চাঁদাবাজ, সন্ত্রাসী সংগঠন, রক কাটা সংগঠন, পাথর দিয়ে মানুষকে হত্যা করার মতো একটা নিষ্ঠুর সংগঠনের এত দয়া কেন উতলে পড়লো যে এনসিপির অনুরোধে সাড়া দিয়ে শহীদ মিনার ছেড়ে দিল? ছাত্রদলের জীবনে দেখেছেন কোনো রাজনৈতিক সৌজন্যতা, কোনো ভদ্রতা দেখেছেন? সারাদিন মিথ্যা কথা বলে, চান্দাবাজি করে, নিজেরা কামড়াকামড়ি করে, টাকার বিনিময়ে কমিটি দেয়। এরা শহীদ মিনার ছেড়ে দিবে এনসিপি কে রাজনৈতিক সৌজন্যতা দেখিয়ে। আর এটা কোনো সৌজন্যতা না ভাই, আমরাও প্রোগ্রাম করব, আমরা আগে অনুমতি নিয়েছি, এটা সৌজন্যতার কিছু না। এটা ছাত্রদলের অধিকার শহীদ মিনার প্রোগ্রাম করা। কিন্তু কেন ছেড়ে দিয়েছে এটা রহস্যময়, আমি আসছি সেদিকে। ছাত্রদলের সাথে এগুলো জানে। এটা শিবিরের ক্ষেত্রে যদি হতো, চরমনার ক্ষেত্রে যদি হতো, হুজুর মানুষ নিরীহ, অনুরোধ করেছে, সারা যায় না। এক হুজুর আর এক হুজুরকে অনুরোধ করেছে, চকবাজার মসজিদের ইমাম অনুরোধ করেছে, বংশাল আহলে হাদিস মসজিদের ইমামকে অনুরোধ না রেখে পারা যায়? এরকম হলে হতো। কিন্তু ছাত্রদল, বিএনপিও নয়, ছাত্রদল শহীদ মিনার ছেড়ে দেয়। দেখেন, এটা যে ছাত্রদলের পরাজয় তার একটা প্রমাণ হচ্ছে, ছাত্রদল যদি ছাড়বেই তাহলে আগে ছাড়তো। কিন্তু ছাত্রদল প্রথমে যুক্তি দিয়েছিল যে না, এখন পর্যন্ত আমরা ছাড়তে পারছি না, আমরা জানাবো, বা আমাদের অন্য কোথাও প্রোগ্রাম করার অপশন নাই। আমরা যদি শাহবাগে বা অন্য কোথাও প্রোগ্রাম করি তাহলে বিশৃঙ্খলা হবে, যানজট হবে, রোগীদের ভোগান্তি হবে। এইসব যুক্তি দিয়ে আবার সেই ভোগান্তির পথেই বেছে নিল। এটা ছাত্রদলের পরাজয় না? আরে বাবা, তোমরা যদি ছাড়বা তাহলে কেন বললা যে শাহবাগে করলে সমস্যা আছে, রোগীদের কষ্ট হবে, অমুক হবে? এইসব যুক্তি কেন দিয়েছিলে? তারপরে কেন এখন ছেড়ে দেওয়া হলো শহীদ মিনার? এটার যুক্তিটা কি? আবার দেখেন, যদি সমমনা সম আদর্শের হয়, ঠিক আছে, তোমরাও ওখানে যে কথা বলবা আমরাও এই কথা বলবো, ঠিক আছে, করুক না। ছাত্রদল, এনসিপি কাছাকাছি কথাই তো বলবে। অথচ বাস্তবিক যেটা হবে, যেমন 3 তারিখ শহীদ মিনারে এনসিপির ছেলেরা যা বলবে, ছাত্রদল শাহবাগে সম্পূর্ণ তার উল্টো কথা বলবে। এটা মারামারির পর্যায়ে। সেখানে এত সৌজন্যতা, এটা কি? আসলে হিসাবটা হচ্ছে
ছাত্র দলের উদ্দেশ্য হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন হবে, আপনারা জানেন। এই ডাকসু ইলেকশনে এমনিতে কেন্দ্রে যাই হোক না কেন, ডাকসু ইলেকশনে এই গণতান্ত্রিক ছাত্র সংসদ মানে এনসিপির ছাত্র সংগঠনের সাথে ছাত্র দলের একটা জোট করা যায় কিনা, আন্ডারস্ট্যান্ডিং করা যায় কিনা, শিবিরের বিরুদ্ধে জেতা যায় কিনা কোনো রকম। কারণ ছাত্রদল জানে তাদের 243 ভোটও নাই। তো যদি এনসিপির ছেলেদের সাথে জোট টোট করা যায়, মূলত এই যে চাইলে তো এটা আগেই বলতে পারতো, ঠিক আছে বাবা তোমরা চেয়েছো, তোমাদেরকে দিয়ে দিলাম, আমরা অন্য জায়গায় প্রোগ্রাম করি। কিন্তু না, বৈঠক করে অনেক পরে জানিয়েছে যে আমরা ছেড়ে দেবো সংবাদ সম্মেলন করে। এর মধ্যে দর কষাকষি হয়েছে যে ডাকসু ইলেকশনে আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং করা যায় কিনা, আমরা এই ছাড় দিব, তোমাদের এই ছাড় দিব, আমরা দুইজনে মিলে শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাবো। এবং এই যে আব্দুল কাদেরদের কিছু বাটপারি কথা, যে প্রোফাইল পিকচার লাল করার জনক ছাত্রদলের নাসির, এইগুলো হচ্ছে ছাত্রদল, ছাত্র সংসদ, এরা একটা ডাকসু নির্বাচন কেন্দ্রিক আন্ডারস্ট্যান্ডিং করা যায় কিনা শিবিরের বিরুদ্ধে তার আলামত। এই জন্যই এই ছেড়ে দেওয়া, নইলে রাজনীতিতে যে বিএনপি এনসিপির মধ্যে শত্রুতা, তাতে কোনো কিছুর বিনিময়ে শহীদ মিনার ছেড়ে দেওয়ার কথা না। ডাকসু নির্বাচনে একটা আন্ডারস্ট্যান্ডিং এর সম্ভাবনাকে সামনে রেখে বা প্রাথমিক কথাবার্তার ভিত্তিতে ছেড়ে দেওয়া, কিন্তু এটা কিছুতেই হবে না। কারণ এনসিপি বিএনপির রাজনীতিতে যে ডিমার্কেশন, যে গ্যাপ, যে ডিস্টেন্স, যে শত্রুতা, তাতে ডাকসু নির্বাচনে এটা ওভারকাম করে ছাত্রদল এনসিপি মিলেমিশে রাজনীতি করলে সব আউলা ঝাউলা হয়ে একদম তছনছ হয়ে যাবে, আম সালা সব ধ্বংস হয়ে যাবে, আমও যাবে সালাও যাবে। এটা হয় না। মিনিমাম জাতীয় রাজনীতিতে যদি এনসিপি বিএনপি আন্ডারস্ট্যান্ডিং থাকতো, কাছাকাছি হতো, যেরকম এখন বর্তমানে জামাত এনসিপি কাছাকাছি আছে, তাহলে ছাত্রদল এনসিপি জোট করতে পারতো ডাকসু নির্বাচনে। কিন্তু বর্তমান সম্পর্কের যে অবস্থা, এটা অবাস্তব, এটা হয় না। এটা তারা মানে সবকিছু বলে না যে মাখাইয়ে ফলাবে, ধ্বংস হয়ে যাবে, এরকম কিচ্ছু হবে না, এদিক ওদিক কিচ্ছু হবে না। তো এটা মনে করার কোনো কারণ নেই যে ছাত্রদল তাদের স্বাভাবিক সৌজন্যতা থেকে শহীদ মিনার ছেড়ে দিচ্ছে না, এটা বিশেষ স্বার্থে। তবে যে স্বার্থের জন্য দিয়েছে এটা হবে না। আমি তো মনে করি দিন শেষে অবশ্যই শিবিরকে অনেকে ঠেকাতে চাইবে, যখন শিবিরের গণজোয়ার দেখবে, শিবিরের সাথে জোট করতে অনেকেই তৎপর হয়ে থাকবে। আর শিবির কতভাবে যে জিতবে এটা কল্পনা করতে পারবেন না। স্বতন্ত্র প্যানেলে আরো বেশি জিতবে সাধারণ শিক্ষার্থী হিসেবে। জুলাই অভ্যুত্থান স্মরণে 3 আগস্টের ছাত্র সমাবেশ শহীদ মিনারের পরিবর্তে শাহবাগ করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এটা হয় না সাধারণত, যে নিজেরা অনুমতি পেয়ে পরে একজনে বললো যে ভাই আমাদেরকে একটু দেন, দিয়ে দিল। রাজনীতি এত সরল না। জাতীয় নাগরিক পার্টি অনুরোধী সিদ্ধান্ত বলে জানানো হয়েছে, এবং এনসিপি ধন্যবাদ জানিয়েছে যে তাদেরকে শহীদ মিনার ছেড়ে দেওয়ার জন্য। কি সুন্দর সম্পর্ক! আসলে কি সুন্দর সম্পর্ক? আসলে দুই দলের মধ্যে হচ্ছে ফাইট, ওই নতুন কোন একটা ধান্দা এই কাজ হয়েছে।